আসসালামু আলাইকুম। আশা করি সৃষ্টিকর্তার রহমতের সবাই ভালো আছেন। আসুন এখন আমরা দেখি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নরসিংহপুর থেকে জিরাবো, আশুলিয়া, ধৌর, কামারপাড়া, আবদুল্লাপুর হয়ে বিমানবন্দর রেল স্টেশন পর্যন্ত অংশের কাজের বর্তমান অবস্থা সম্পর্কে জানব এবং এই অংশটির বর্তমান অবস্থা নিরবিচ্ছিন্নভাবে দেখব। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সর্বশেষ আপডেট দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেশ ও দেশের বাহিরের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। নরসিংহপুর বাসস্ট্যান্ড অংশে দেখা যাচ্ছে নরসিংহপুর বাসস্ট্যান্ড মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সবগুলো পিয়ার নির্মাণ করা হয়েছে। বাসস্ট্যান্ডের আগে এবং নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে জিরাবো বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত সকল পাইলিং ও পাইল ক্যাপ নির্মাণ শেষ করা হয়েছে এবং নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে জিরাবো বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত দেখতে পাচ্ছি সকল পিয়ার নির্মাণ করা হয়েছে, তবে পিয়ার ক্যাপের কাজ শুরু করা হয়নি। পিয়ারের ওপরের পিয়ার ক্যাপ নির্মাণের পর থেকে গার্ডার উত্তোলনের কাজটি শুরু করতে হয়। বাইপাইল মোড় থেকে জিরাবো বাজার পর্যন্ত সরজমিন দেখে বোঝা যাচ্ছে নিচের কাজে অর্থাৎ পাইলিং, পাইল ক্যাপ ও পিয়ারের কাজে বেশি জোর দেওয়া হয়েছে। পরবর্তীতে একদিকে পিয়ার ক্যাপ নির্মাণ করা হবে এবং পিয়ার ক্যাপ নির্মাণের পাশাপাশি গার্ডার উত্তোলনের কাজটি শুরু করা হবে। নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে জিরাবো বাজার বাসস্ট্যান্ডের দিকে আশুলিয়া সিএনজি ও ফিলিং স্টেশনের কাছে এই স্থানে গার্ডার উত্তোলন করা হচ্ছে। এখানে আশুলিয়ার দিকে নামা ও আশুলিয়ার দিক থেকে বাইপাইলের দিকে ওঠার র্যাম্প থাকবে। উপরের গার্ডার উত্তোলনের পাশাপাশি র্যাম্প দুটির জন্য পিয়ার নির্মাণের কাজ চলমান দেখা যাচ্ছে। এখান থেকে কিছুটা সামনে দেখা যাচ্ছে গার্ডার উত্তোলন শেষ করে উপরের স্ল্যাব ঢালাই শেষ করা হয়েছে। জিরাবো বাসস্ট্যান্ড থেকে আশুলিয়ার দিকের অংশে দেখা যাচ্ছে আশুলিয়ার বাসস্ট্যান্ডের কাছ পর্যন্ত অংশটিতে গার্ডার উত্তোলনের পর উপরের ঢালাই শেষ করে একপাশের পেরাপেট ওয়াল তৈরির কাজটি করা হয়েছে। এখন মিডিয়ার নির্মাণ ও আরেক পাশের পেরাপেট ওয়াল তৈরির কাজটি করা হচ্ছে। পাশাপাশি নিচের 4 লেনের সড়কের একপাশের 2 লেনের কাজটি শেষ করা হচ্ছে। ঢাকার দ্বিতীয় ও বাংলাদেশের তৃতীয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাভার ইপিজেড হতে বাইপাল আশুলিয়া, আবদুল্লাপুর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এয়ারপোর্ট পর্যন্ত নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির সাথে সংযুক্ত হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির দৈর্ঘ্য 20 কিলোমিটার এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির দৈর্ঘ্য 24 কিলোমিটার। দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হলে এর দৈর্ঘ্য দাঁড়াবে 44 কিলোমিটার এবং দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সর্বশেষ আপডেট দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেশ ও দেশের বাহিরের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এখন আছি আশুলিয়া বাজার বাসস্ট্যান্ডের নিকট। আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন অংশে দেখতে পাচ্ছি এক্সপ্রেসওয়েটির গার্ডার উত্তোলন করা হয়েছে এবং জিরাবো বাজারের দিকে নামার র্যাম্পটির অ্যাপ্রোচ সহ সকল কাজ সম্পন্ন করা হয়েছে এবং আশুলিয়া বাজার থেকে ধৌরের দিকে উঠার র্যাম্পটির অ্যাপ্রোচের গার্ডার উত্তোলনের কাজটি শেষ করা হয়েছে এবং মাঝের এই স্থানে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির পাইল ক্যাপ করার প্রস্তুতি চলছে। এই স্থানের স্থাপনাগুলো অপসারণ করে দ্রুত সময়ের মধ্যে এই অংশের কাজ শেষ করা হচ্ছে। এর একটু সামনে আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন তুরাগ নদীর পাশের এলিভেটেড ইউটার্ন অংশের গার্ডার উত্তোলন করা হচ্ছে। আমরা আশুলিয়ার দিক থেকে ধৌর মোড়ের দিকে যাচ্ছি। এখানে দুপাশে যে দুটি সড়ক নির্মাণ করা হয়েছে এগুলো হলো সার্ভিস রোড। এই রোডে সকল প্রকার যানবাহন ও পথচারী চলাচল করতে পারবে এবং মাঝের বিদ্যমান সড়কটির উপর নির্মাণ করা হবে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। এখানে দেখা যাচ্ছে ডান দিকের সার্ভিস রোডের কার্পেটিং করা হয়েছে। আশুলিয়া বাজার ও ধৌর মোড়ের মাঝামাঝি স্থান থেকে কার্পেটিং শুরু করা হয়েছে। কার্পেটিংয়ের কাজটি একদিকে আশুলিয়া বাজার এবং অন্যদিকে ধৌর মোড়ের দিকে অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছি কার্পেটিংয়ের কাজটি খুব দ্রুততার সহিত করা হচ্ছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় স্থানটি দেখতে পাচ্ছি।
আশুলিয়া বাজার ও ধৌর মোড়ের মাঝামাঝি এই স্থানে নির্মাণ করা হচ্ছে দেশের সবচেয়ে প্রযুক্তি নির্ভর, সুন্দর, আধুনিক ও দৃষ্টিনন্দর টোল প্লাজা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজার অংশটি বিশাল ও দৈত্যাকার। টোল প্লাজার অংশটি এতটা বিশাল যা বাস্তবে দেখলে আপনাকে অবাক করবে। দেখে মনে হয় এর উপরে ভাসমান কোনো শহর তৈরি হচ্ছে। বর্ষাকালে যখন টোল প্লাজাটি সম্পূর্ণ আলোকিত থাকবে এবং নিচে তার প্রতিচ্ছবি দেখা যাবে, সে এক অপরূপ দৃশ্য ফুটে উঠবে। এই অংশে অর্থাৎ ধৌর মোড় থেকে আশুলিয়ার যাওয়ার সার্ভিস রোডের কাজ প্রায় শেষ পর্যায়ে, যার কিছু অংশ কার্পেটিং করা হয়েছে এবং আশুলিয়া থেকে ধৌর মোড়ের দিকে নামার সার্ভিস রোডের বেশি অংশে কাজ শেষ করে এই স্থানে সংযোগ করার কাজটি চলমান দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মিরপুর বেড়িবাঁধের দিক থেকে আশুলিয়ার দিকে ওঠার র্যাম্পটির কার্পেটিং করা হচ্ছে। প্রথম স্তরের কার্পেটিং শেষ করে দ্বিতীয় স্তরের কার্পেটিং শুরু করা হবে। উত্তরার দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে ওঠার র্যাম্পটির কাজ শেষ করা হয়েছে। বর্তমানে র্যাম্পগুলো ব্যবহার করে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি আশুলিয়া থেকে উত্তরার দিকে নামার র্যাম্পটির সকল গার্ডার উত্তোলন শেষ করা হয়েছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সর্বশেষ আপডেট দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেশ ও দেশের বাহিরের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এখানে দেখা যাচ্ছে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির পাইলিং করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং পাশে কিছু অংশে পাইল ক্যাপ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এখান থেকে আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অংশের কাজ করা হচ্ছে। আমরা এখন ধৌর মোড় থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে কামারপাড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছি। ধৌর মোড় থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে কামারপাড়ার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাজের অগ্রগতি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দুপাশে দুটি করে 4 লেনের দ্রুত গতির মহাসড়ক হবে এবং নিচের বর্তমান সড়কটিকে প্রশস্ত করে 4 লেনের সড়ক করা হচ্ছে। ধৌর মোড় থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে কামারপাড়ার পর্যন্ত নিচের সড়কের একপাশের 2 লেনের কাজটি করা হচ্ছে। নিজের সড়কটিতে তুরাগ নদীর পাশে ডাক্ট ও ড্রেন নির্মাণ করা হয়েছে। এবার এসে দেখা গেল নিচের একপাশের 2 লেনের সড়কে কার্পেটিং সম্পন্ন করা হয়েছে। চলে আসছি কামারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন কামারপাড়া ব্রিজের কাছে। ধৌর ও প্রত্যাশা ব্রিজ এর দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার এবং যাত্রাবাড়ি ও ঢাকার দিক থেকে এসে প্রত্যাশা ব্রিজ ও ধৌর এর দিকে নামার র্যাম্পগুলোর কাজ শেষ করা হয়েছে। কামারপাড়া বাসস্ট্যান্ডের ঠিক ওপরে এলিভেটেড অংশে থাকবে আরেকটি টোল প্লাজা। কামারপাড়া বাসস্ট্যান্ডের ওপরের টোল প্লাজার পরে স্লুইস গেটের কাছের থাকবে উঠা এবং নামার আরও 2টি র্যাম্প। এবার এসে দেখতে পাচ্ছি উঠার র্যাম্পটির কাজ শুরু করা হয়েছে। কামারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন র্যাম্প এবং স্লুইস গেটের কাছের র্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরার যানবাহনগুলো আশুলিয়া ও সাভার এবং পুরান ঢাকা ও যাত্রাবাড়ি সহজে যাতায়াত করতে পারবে। সুইচ গেটের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পূর্ব দিকে মোড় নিয়ে আব্দুল্লাহপুরের দিকে আসছে। সুইচ গেট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েটির গার্ডার উত্তোলন সম্পন্ন করা হয়েছে। গার্ডার উত্তোলন কাজ চলমান দেখা যাচ্ছে। আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে এক্সপ্রেসওয়েটি বিআরটিএ ফ্লাইওভারের ওপর দিয়ে উত্তরার 8 নম্বর সেক্টরের কর্নার থেকে দক্ষিণ দিকে মোড় নিয়ে রেল লাইনের পাশ দিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে গেছে। আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন অংশের সকল পিয়ার নির্মাণ শেষ হয়েছে। উত্তরা 8 নম্বর সেক্টরের কর্নার থেকে জয়নাল মার্কেট হয়ে কসাইবাড়ি পর্যন্ত অংশে সকল গার্ডার উত্তোলন শেষ হয়েছে এবং ওপরের স্ল্যাবের ঢালাই কাজটি পর্যায়ক্রমে করা হচ্ছে। উত্তরার এই অংশে এক্সপ্রেসওয়েটির কাজের অগ্রগতি বেশ ভালো। ওপরে স্ল্যাবের ঢালাই শেষ করে দুপাশের প্যারাপেট ওয়াল নির্মাণ করা হয়েছে এবং পাশাপাশি মাঝের মিডিয়ান নির্মাণ করা হচ্ছে। এর কিছুটা সামনে বিমানবন্দর রেল স্টেশন। এই ছিল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাজের সবশেষ অগ্রগতি নিয়ে আজকের ভিডিও চিত্র। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।